এই মুহূর্তে সারা ভারত জুড়ে সকলের পছন্দের অপরাজিতাদি সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরলাম এই ভিডিওতে আপনাদের সাথে। কি থাকে অপরাজিতাদির ডায়েট চার্টে, কিভাবে পান দিদি এত এনার্জি, হেটার্সদের উদ্দেশ্যেই বা দিদি কি বললেন। দিদি আসলেই এতটা আন্তরিক। আর এই যে দিদি আসার সময় মা বারবার করে বলে দিয়েছিল দিদি এবং তার গোটা পরিবারের জন্য যেন একটু মিষ্টি নিয়ে আসি, তো সেটাই আমি এখন দিদিকে আর দাদাকে দিলাম। আর দিদির কাছে একটা জিনিস জানতে চাই, দিদি তুমি ডায়েট করো কেন? এত সুন্দর ডান্স করো, এত সুন্দর মেনটেন্স রাখো যেভাবে। আচ্ছা একটু দিদির ডায়েট চার্টটা বলো সারাদিনের। ডায়েট চার্ট বলতে ও চা খায় বেশি। আচ্ছা। আর আগে একটু হেলদি ছিল বলে একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে, এখন শুধু রাত্রেবেলা করে খাই, 10টা থেকে 11টার মধ্যে খেয়ে নেয়। আচ্ছা। খেয়ে ঘুমায়, সকালবেলা উঠে চা বিস্কিট, আর তারপরে সারাদিনই কিছু খায় না। আমি অনেক বলার পরে ওই একটু ফল খেতে দিই দুপুরবেলা। আচ্ছা। একটু মৌসুমি লেবু, একটু খেজুর, এটাই খাই। আর তার ডান্স করার আগে কিছু খায় না। ভাত রুটি কিছু না? না। এই যে আপনি দেখলেন ওখানে গেছে 3:30 4টে নাগাদ, এসে 6টার সময় এসছে, 6টার পর থেকে এখন কিছুই খাবে না। এখন আবার একবার চা খাবে। তো এইভাবে চলে কি করে তোমার? মানে এটাতে এনার্জি পাও? আমি একটা বেসিক পুষ্টি তো, মানে যেটা প্রোটিন তো দরকার, তাই মানে যদি ভিডিওর জন্য যে খাটে পরিশ্রম করে আমি প্রচুর দেখেছি। হ্যাঁ, অনেক ইউটিউবার খাটে, কিন্তু আমার ওয়াইফের মতো আমার ওয়াইফ গুলো বলছি না, আমি দেখেছি কাছ থেকে, তাই জানি। আর জ্ঞান ভিডিও, মানে আর অন্য কোনো কাজ বা অন্য কোনো বিষয়ের মধ্যে কোনো মন থাকে না, সবসময় ভিডিওটা কখন হবে, ভিডিওটা কেমন চলছে। আমারও হচ্ছে কি পারফেকশনটা মেন, যেটা আমি পারফেক্ট ভিডিও করার জন্য যতটুকু পরিশ্রম করার দরকার ততটুকু করি। একটা ভিডিও 4 থেকে 5 বার আমি প্র্যাকটিস করি। রোজ যদি আমি কড়াকারেও ভিডিও করি তাও সেটা আমি বাড়ি প্র্যাকটিস করে যাই। আমি এমন কোনো দিনে আমি বিনা প্র্যাকটিসে আমি ডান্স করতে গেছি। প্র্যাকটিস করো তাহলে তুমি বাড়িতে? প্র্যাকটিস করি। আমি স্নান করতে গিয়ে আমি বাথরুমে প্র্যাকটিস করি। আমার প্র্যাকটিস করার তুমি কোথায় প্র্যাকটিস করো দিদি? বাথরুম। আমার বাথরুমে প্র্যাকটিস করি। বাথরুমে প্র্যাকটিস করো? এটা কি করে পসিবল? বাথরুমে একটা বড় মিরর বানানো আছে, মানে আয়না। ওটার সামনে আমি ডান্স করি। এটা আমি ভিডিও শুরু থেকে প্রথম থেকেই ওখানেই প্র্যাকটিস করো? আমার বাথরুমটা হলো জায়গা, আমি ওখানে গেলেই আমি ভিডিও, মানে আমি যদি কোনো স্টেপ যদি ভাবতেও থাকি আমি ওই বাথরুমের ঘরে গেলে যেন মনে হয় দেয়ালেই আমার স্টেপ ফাটানো আছে, ওখানে গেলে আমি পেয়ে যাব। এটা সিমিলারিটি আছে বলবো? তুমি নাচ করো, আমি গান করি, বাথরুমে গেলে শাওয়ারটা চালালে গলা দিয়ে একটু ভালো সুর বেরোয়। এটা কিন্তু প্যাক। তো যাই হোক, হ্যাঁ বলো। প্রচুর আছে পরিবারের মধ্যে, কারণ দেখেছি না কেউ। আজকে আপনি এসেছেন, মানে তুমি করে বলছি, তুমি বলো। তুমি এসছো, আজ দেখলে আজকে ফরিদপুর থেকে একজন এসছে, মানে ওনারা হাজব্যান্ড ওয়াইফ, তারপর শ্যামনগর থেকে এসছে, বর্ধমান থেকে এসছে, আমাদের নবপুরা থেকে এসছে, তারপর তুমি এসছো কাঁচরাপাড়া থেকে। এবার তুমি ধরো ডান্সের ভিডিও বানাও না, তোমাকে বাদ দিলাম। তাছাড়া আরো যে কত 4-5 জন এসছে, তাদের সঙ্গে তাদের প্রত্যেকজনের চ্যানেলে 3-4টে করে নেচে দিতে হবে। তারপরে 4টে চ্যানেলে যদি 3টে বানায় 12টা নাচ। আমাদের 2টো চ্যানেলে মোটামুটি 4টে 8টা নাচ করতে গেলে 4টা 32টা ধরলাম আমি, কারণ একটা ভিডিও 4বার করে টেক নিতেই হবে। তারপরে তার মধ্যে পারফেক্টটা যে ছেড়েছে, মানে পাবলিক করেছে, তারপরে এদিকে 4টা 32 আর ওদিকে 3-4 12, 44টা নাচ এনেছে সেই বসে। তাও স্টিল এইভাবে বসে আছে, মানে ভাত রুটি কিচ্ছু খাও না তুমি? মানে উইকে একদিনও খাও না? এবারে যেদিন ভিডিও বন্ধ করলাম, অপডেট হলে যাই ভিডিও করব না। আচ্ছা খারাপ আছে, কোনো সমস্যা আছে, সেদিন আমি তাও জোর করার পরে, মানে তাও খাই না, অভ্যাস হয়ে গেছে, আমি জোর করার পরে। আমার শাশুড়ি মা জোর করে ভাত মেখে দিয়েছে আমার গালে। এতটাই সাপোর্টিভ তোমরা বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর একটু আগে দিদি শ্বশুর মশাইকেও আমরা দেখালাম ক্যামেরাতে, তো খুব ভালো লাগলো দিদি কথা বলে। তো আমরা তো মাছে ভাতে বাঙালি, মানে আমি তো ভাত রুটি এইটাই, কিন্তু তুমি যে কিছু খাও না। একদিন মানে ভক্তি করে ভালোভাবে রাত্রে খায় না, মানে আমার জানতে ইচ্ছে দিদি দুপুরবেলা 4টে থেকে নাচতে চলে যায়, যদি দুটোর সময় লাঞ্চ করে তো কিভাবে এটা পসিবল হয়, মানে এইভাবে ডান্স করা? তাই? আচ্ছা। তো এইবার ক্যামেরাতে একটা জিনিস বলতে চাই, মা আসবে এখানে, ঠিক আছে? আমি মাকে ফোন করছি একটু পরে, যেটা আমি ক্যামেরাতেই বলতে চাই। মা যে কথাটা এখনও আমাকে ফোন করে বলে দিল, বা বাড়িতে সবসময় বলে, যে দিদির সাথে দেখা করে মা সেই আন্তরিকতাটা পেয়েছে, যেটা নিজের মেয়ে, মানে আমার মায়ের তো মেয়ে নেই,
তো ঠিক সেই রকম একটা জায়গা যে মানে তোমার সাথে দেখা করে বা তোমার সাথে কথা বলে সেই মেয়ের আন্তরিকতাটা পেয়েছে। আর ভিডিও করছি বলে এতটুকু বাড়িয়ে বলছি না, এটা একদম মনের কথা, সত্যিকার এটা মনের কথা। মানে মা তো আমাকেই বলে এগুলো। আর আমাদের বাড়িতে পুজো আছে সামনে, বিশাল বড় করে পুজো হয় রাধাকৃষ্ণের চলন পূর্ণিমাতে। তো মা তোমাদের সপরিবারে ইনভাইট করতে আসবে। তো ইনভাইট না করলেও আপনি মানে তুমি বলেছো হ্যাঁ আমরা যাবো, কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট বলো? আমরা যাবো তোমার বাড়িতে নিশ্চয়ই মানে যত সময় থাকা দরকার থাকবে, হ্যাঁ। ভিডিও হবে দেখবো। হ্যাঁ আমাদের একটু ভিডিও করার একটা প্লেসের ব্যবস্থা করে দিতে হবে, তাও কোন জায়গায় যেন তুমি বলে দাও। কোথায়? আমি সেটা পরে বলছি। পরে বলছি। অবশ্যই 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 আমাদের বাড়িতে দিদি ভাই আমি প্রচুর জায়গা ভিডিও করার। তোমাদের বাড়ির আশেপাশে একটা ভালো একটা প্লেস আমার আছে। খুব পছন্দের জায়গা। কোনখানটা বলো? ঠিক আছে, আমি এটা ভিডিওর পরে ভিডিওর পরে বলবো। ঠিক আছে? আচ্ছা ভিডিওর পর 100 বার তুমি যদি যাও মানে কি যে মারাত্মক খুশি হব, মানে এটা আর কোনো বলার বাইরে। অবশ্যই যাবো। 15ই আগস্ট আমার বাড়ি পুজো, তোমাদের সপরিবারে তুমি, দাদা এবং বোন, মানে আঙ্কেল আন্টি প্লাস ইনি ঠাকুমা শাশুড়ি, প্রত্যেকের সকাল থেকে ইনভিটেশন থাকলো। আর আমার মা আবার বলতে আসবে। 15 আগস্টে বললেন অবশ্যই যাবো, কারণ এমন একটা গানের ভিডিও বানাবো আর এমন একটা প্লেস আছে, ওই দিনটাই সব থেকে ভালো দিন হবে। খুব ভালো হলো দিদি, তাহলে আমি একটু ফ্ল্যাগ তুলে সাজিয়ে গুছিয়ে রাখবো, ঠিক আছে? খুব ভালো লাগলো। তাই যে বন্ধুরা ইনভাইট তো দিদিকে দাদাকে করেই দিলাম, একদম নিজের দিদি জামাইবাবুর মতো। আমি কিন্তু সেইভাবেই কথা বলছি, হ্যাঁ আমি কিন্তু একদম। ওই রকমভাবেই কথা বলছি, সত্যি কথা। কোনো ব্যাপার না। আপনি এসে আগের দিন যে ভিডিও করেছিলেন বাথরুমে ছিলাম, হ্যাঁ। আমি আপনার গলার অবস্থা ছিলাম, হ্যাঁ। তো আপনি যেভাবে ভিডিও করেছেন আমাদেরকে নিজে আপন ভেবে করেছেন, হ্যাঁ, হ্যাঁ। আমরাও সেভাবে আপনাকে মানে তোমাকে আপন ভেবেই নিয়েছি। আর আপনি বৃষ্টিতে ভিজে ভিজে আমার ওয়াইফের পিছনে দাঁড়িয়েছিলেন, আমি ভিডিওটা দেখেছি। আপনার মা, ওটা মা হয়তো মা, হ্যাঁ, হ্যাঁ। সাজিয়ে নিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। হোক, আমি কাকিমাকেও প্রণাম জানাচ্ছি, খুবই ভালো লেগেছে। আমার থেকে বেশি মা ফ্যান দিদির, আচ্ছা। কি জানো, সবসময়তে বলে তোমার কথা। আপনারা এইভাবে গাড়ি নিয়ে এসেছেন, তারপরে বৃষ্টির মধ্যে ভিডিওতে দাঁড়িয়েছেন, এটা আমরা খুব খুশি। আচ্ছা দিদি, একটা জিনিস আমি তোমাকে বলি, এই যে হেটার্স বা ট্রোলার্স এত নেগেটিভ কমেন্ট করে, তো তুমি সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করো? মানে কি হয়েছিল, আমি ঘটনাটা তোমাকে বলে নিই। ঘটনাটা তোমার সাথে যে আমি ডান্সে যে বৃষ্টিতে ডান্সের ভিডিও বানিয়েছিলাম, ফেসবুকে তো প্রচুর ফেক প্রোফাইল থাকে, তো তাদের ভিউও দেখছি মিলিয়নে যাচ্ছে। এত নোংরা কমেন্ট মানে তোমাকে করছে প্লাস আমাকেও করছে। আমি লিটারালি 24 ঘন্টা একটু ডিপ্রেস ছিলাম। তারপর মা আর আমার গার্লফ্রেন্ড সবাই মিলে পুশ আপ করতে, বন্ধুরাও করেছে, পুশ আপ করতে করতে আবার চলো আবার এগোই। তো তুমি এই ব্যাপারটা কিভাবে নাও? যে আর যেটা বক্তব্য সে সেটা বলতে দাও, যার যেটা কাজ তাকে সেটা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। তো ব্যাড কমেন্টগুলোকে এড়িয়ে যেতে হবে, ঠিক আছে? এরকম চলতি পথে কেউ যখন ওপরে উঠতে চায় তাকে নিচে নামানোর জন্য প্রচুর মানুষ থাকে। সেগুলোকে অ্যাভয়েড করে আমাদের যে লক্ষ্য, যে সামনে এগোনোর, ওটাই করতে হবে। আর আমি একটা ভালো কথা বলবো দাদাকে, হ্যাঁ। আমি যে ভিডিও আমার ওয়াইফ বানায়, আমি চ্যানেলটা দেখভাল করি। হ্যাঁ মানে ফেসবুকে বেশি গালি আসে, মানে গালাগালিটা বেশি। হ্যাঁ, ইউটিউবে হয় না। ইউটিউবে 1000-এর মধ্যে হয়তো 10 জন আপনাকে হ্যাঁ, হ্যাঁ। মানে, কিন্তু আপনার কর্তব্য আপনি কমেন্টটাকে ডিলিট করবেন না, Delete করবো না। করবেন না, তারপর রেসপন্স করবেন না। রিপোর্ট মারতে পারি কি সেই আইডিটাকে, মানে যেখান থেকে আসছে? সে তুমি রিপোর্ট মারতে পারো, কিন্তু ওই কমেন্টটা যখন তুমি রিপ্লাই করবে কিংবা যখন তুমি কমেন্টটাকে রিমুভ হ্যাঁ। করে দেবে, তখন যে ট্রোলার তোমাকে কমেন্টটা করেছে হ্যাঁ। সেভাবে আমার কমেন্টে ওর গায়ে গায়ে লেগেছে। ঠিক আছে, হ্যাঁ। দেখেছে, সে আবার আমার পরের বার করবে। আচ্ছা। ঠিক আছে, আর তুমি যদি ওই কমেন্টের রিপ্লাই না দাও, ওইভাবেই পড়ে থাকে, তাহলে ভাববে আমার কমেন্টের কোনো গুরুত্ব দিই, সে আস্তে আস্তে নিজে থেকে কমেন্ট করা ভুলে যাবে। সেই কারণে কমেন্ট ওই জায়গায় ওইভাবেই পড়ে থাক, তোমার কাজ তুমি করে যাবে। ঠিক আছে দিদি, খুব ভালো লাগলো। তাহলে দিদি আর দাদার সাথে কথা বললাম, তো প্রায় রাত হয়ে গেছে অনেকটা, এবার আমি বেরিয়েও যাব। তো বেরোনোর আগে দিদিকে উদ্দেশ্য করে আগের দিন একটা গান গেয়েছিলাম, আর আজকে দিদির দৌলতে 2 সপ্তাহে যেটুকু এগোতে পেরেছি, তো তার জন্য আমি আর একটা দিদিকে উদ্দেশ্য করে গান করতে চাই। সেই গানটা দিয়ে ব্লগটা শেষ করব। তো আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন এবং সবথেকে বেশি সাপোর্ট করতে থাকুন এই মানুষটাকে, আমাদের বাংলা তথা গোটা ভারতের কি বলবো আর ডান্স কুইন, তাই তো? এটাই তো বলা যায় নাকি? এটা তো বেশি বেশি না দাদা, না না, খুবই সুন্দর ডান্স করে। আর যেহেতু আমি ডান্স শিখি না, হ্যাঁ, হ্যাঁ। কখনো কোনো মাস্টার মশাইয়ের কাছ থেকে ডান্স শিখিনি, নিজে যতটুকু পারি ততটুকুই আমি ক্রিয়েট করার চেষ্টা করি। তো এই জায়গাটায় রিলেট করতে পারি খুব, নিজেও তো কোনোদিনও গান শিখিনি, তো যেটুকু করি নিজের ইয়েতেই করি, দিদিও তাইনি কখনো ডান্স শেখেনি। তো দিদি একটা জিনিস আমাকে একজন বলছিল, তুমি কি ইন্ডিয়ান আইডলে গেছিলে কখনো? না না, আমার সাথে একজন প্রচন্ড তর্ক করলো যে দিদি নাকি ইন্ডিয়ান আইডলে গেছিল। ওটা গ্রিন স্ক্রিন, মানে ইউটিউবের ভিডিও মানে রিলিজ হ্যাঁ, করে হ্যাঁ। গ্রিন স্ক্রিনে ওটা মানে আপনি চলে গেছেন দুবাই, আচ্ছা। ঠিক আছে, এমন ভাবে ওরা এডিট করে, সেটা এডিট করে ছাড়া আমরা কোনোদিন কোনো জায়গায় যাইনি, হুম। বড় ফাংশনে কোনো জায়গায় কোথাও যাইনি।
ঠিক আছে দিদি, দিদি দাদা অনেক ধন্যবাদ। একটু হ্যান্ডশেক করি দিদির সাথে, একটু দাদার সাথেও হ্যান্ডশেক করি। ঠিক আছে। তো বন্ধুরা, আগের দিন দিদিকে ডেডিকেট করে একটা গান করেছিলাম, তো এই আজকেও দিদিকে ডেডিকেট করে একটা গান করতে চাই, মানে যেটুকু এগোতে পেরেছি, এখনো পর্যন্ত খুব বেশি এগোয়নি, তো এই গানটাই মনে হচ্ছে আমার দিদিকে ডেডিকেট করে করা উচিত। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ। এই মনের ঘরে কবে ধীরে ধীরে, এই মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আবার হারানো সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ। দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। ও কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, ফিরে পাই তোমার মাঝেই তাকেই প্রতিদিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ। এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। ও আজ আমার চোখে একই নেশা লাগে, আজ আমার চোখে একই নেশা লাগে, করলে আমায় তুমি কত না রঙিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ। আজ চলে এসেছি সারা ভারত জুড়ে বিরিয়ানি প্রেমীদের একটাই ঠিকানা, ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানিতে।